এই পৃথিবী স্বর্গভূমি। এই পৃথিবী কাদের কাছে স্বর্গভূমি হতে পারে? যারা অর্থবান হয়েও নিজেকে সংযত করে সম্পদের গর্ব ত্যাগ করে, অর্থ দ্বারা নিজের কৃত্রিম গুণগ্রাহী তৈরি করার জন্য ব্যস্ত থাকে না, নিষ্ফল যজ্ঞ অপাত্রে দান করে মোহাচ্ছন্ন হয় না, তারা এই পৃথিবীকে স্বর্গভূমি তৈরি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আঢ্যঃ অভিজানবান অস্মি কঃ অন্যঃ অস্তি যক্ষে দস্যামি মোদিষ্ব ইতি অজ্ঞান বিমোহিতাঃ। অর্থাৎ আমি ধনী, উচ্চ বংশজাত, আমার সমান কে আছে, আমি যজ্ঞ দান আনন্দ করব, এই অজ্ঞান মোহিত না হওয়া। অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতা। অর্থাৎ অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় না করা। অনেকচিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাঃ প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে অশৌচঃ। বহু প্রকার বিক্ষিপ্ত চিন্তায় মোহজালে আবদ্ধ এবং কামনা ভোগে আসক্ত ব্যক্তিগণ কুৎসিত নরকে পতিত হয়। অনেক চিন্তা বিভ্রান্তা অর্থাৎ আকাঙ্ক্ষা পূরণের জন্য নানা প্রকার উপায় খুঁজতে না যাওয়া। মোহজাল সমাবৃতা এর অর্থ হল জড় পদার্থে অনেক পরিমাণ পাওয়ার আশায় মোহজালে আবদ্ধ না হওয়া। এগুলি থেকে দূর থাকলে মানুষ ইহজীবনে জীবিত থাকতে স্বর্গসুখ অনুভব করতে পারে।